Hello everyone, welcome back to our channel শেফালি লাইফ হিস্ট্রি। ফার্স্ট অফ অল সবাইকে জানে গুড মর্নিং। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তো দেখো এখানে আমি আলু পটল ভাজা করে নিচ্ছি, আর এখন আমি রুটি বানিয়ে নেব। সকালে ব্রেকফাস্টের মধ্যে আলু পটল ভাজা আর রুটি দিয়ে খাওয়া হবে। বন্ধুরা, তোমাদের দেখালে আমি আজকে ব্রেকফাস্টের মধ্যে পটল দিয়ে আলু ভাজা করলাম, আজকে রুটি করলাম। তো ওইটাই আজকে সকালে ব্রেকফাস্টের মধ্যে খাওয়া হলো। আর মা বাবা গিয়েছে ডাক্তারের কাছে, মা দাঁতের জন্য ডাক্তারের কাছে গিয়েছে। আর দুপুরে রান্না হবে হচ্ছে যে মিক্সার ডাল রান্না হবে। এই যে তো মা প্রেশারে দিয়ে গেছি, মিক্সার ডাল রান্না হবে। আর আমাদের গাছে না করলা ধরেছে, তো ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ওইটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করে দিচ্ছি। তো এখানে দেখো যে মা করলা কেটে দিয়েছে আর নুন দিয়ে ম্যাগনেট করে দিয়েছে এটাকে। তাহলে হবে কি তেতো ভাবটা অনেকটাই কেটে যাবে। তো আজকে করলা ভাজা করবো আর কি মিক্সার ডাল করবো, এই হবে একটা দুপুরের মেনু। তো চলো তোমাদেরকে দেখাই করলা গাছটা। তো চলো বন্ধুরা, তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি করলা গাছটা। আর বন্ধুরা, তোমাদেরকে দেখালাম না যে করলা ভাজা করবো। তো এই যে হচ্ছে করলা গাছ। তো এখানে নিজের থেকেই হয়েছে, এটা কেউ লাগায়নি, এখানে নিজের থেকেই গাছটা হয়েছে। তো ও দেখো ওখানে করলা ধরেও আছে। দেখো এই যে তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে করলা ধরে আছে, আর দেখো গাছে মনে অনেক করলা ধরে আছে। আর দেখো এখানে ক্লাইমেটটা একদম মেঘলা হয়ে আছে, এখানে প্রত্যেক দিন এখানে বৃষ্টি হচ্ছে, ক্লাইমেটটা দেখো মেঘলা হয়ে আছে। আর করলা এর মধ্যে ধরে আছে, তো আজকে ওই করলা ভাজাটাই হবে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এখন আমি চলে যাবো জামা কাপড় ধুতে, কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছি। তো এখানে জামা কাপড় ভিজানো আছে, এখন এই জামা কাপড় আমি ধুতে চলে যাব। তো জামা কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গিয়ে ছাদে মেলে চলে এসেছি। তো ওই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না। আর এখানে এখন আমি চলে এসেছি করলা ভাজা করার জন্য। আর বন্ধুরা, আমার গলা ভয়েসটা না বসে গেছে, কারণ কাশি হয়েছিল, অন্য গলার ভয়েসটা বসে গিয়েছে। ওই জন্য তোমাদের সঙ্গে এখন এই ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওর মধ্যে খুব ভয়েস ওভার করতে হবে। ওই জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে এখনই আমি শেয়ার করতে আমি পারি নাই। আর বন্ধুরা জানো, রান্না করতে না পুরো দেখো তেল কাজটা হয়ে গিয়ে কালো কালো হয়ে গিয়ে, তো ভালোও লাগে না দেখতে। তো আমাদের আর চিমনি লাগানোর ক্ষমতা নেই, ওই জন্য দেখো এখানে একটা ছোট্ট দেখে ফ্যানটা এখানে লাগিয়েছি। দেখো মানে যখন তেল মশলা হবে, যখন হয় এই যে ধোঁয়াটা যে উড়ে, তো এটা এখান থেকেই চলে যাবে। তো চিমনি আমাদের লাগানোর ক্ষমতা নেই, তো আমরা এই ফ্যানটাই এখানে সেট করেছি। পুরো তেল কাজটা হয়ে গেছে রান্নাঘরটা। তো এখানে দেখো এখন আমি চলে এসেছি, এখানে করলা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ডালটা বানিয়ে নিচ্ছি, ওই যে মিক্সার ডাল তোমাদেরকে বললাম না, ওই ডালটাই এখানে এখন বসিয়ে দিয়েছি। তো আমাদের ওই চিমনি লাগানোর ক্ষমতা নেই, ওই ছোট্ট দেখে ফ্যানটাই আমরা লাগিয়ে নিয়েছি এখানে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না এখানে কমপ্লিট হয়ে গিয়ে ভাত করেছি, আর হচ্ছে মিক্সার ডাল রান্না করেছি, করলা ভাজা করেছি, আর হচ্ছে আলু সেদ্ধ করেছি, শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ করেছি। আর মা বাবা পান্তা ভাত খাবে, পান্তা ভাত খুব ভালোবাসে, না মা বাবা পান্তা ভাত খাবে। এই যে আজকে দুপুরে মেনু করেছি মিক্সার ডাল, করলা ভাজা, আলু সেদ্ধ, পান্তা ভাত। আর তোমরা বন্ধুরা বলবা যে আমি শর্ট ভিডিও বানাই, তো শর্ট ভিডিও বানাতে গেলে ভয়েস ওভার করতে হয় না, ওই জন্য আমার শর্ট ভিডিওটা আসছিলো। আর এখানে বাবা না চা পাতা নিয়ে এসেছিলো, যে এই চা পাতা নিয়ে এসেছিলো। তো এটার সাথে না একটা কন্টেনার ফ্রি দিয়েছে এটার সাথে। এই যে দেখো এই কন্টেনারটা এটার সাথে ফ্রি দিয়েছে এই চা পাতার সাথে। তো শর্ট ভিডিও করতে তো ভয়েস ওভার করতে লাগে না, লিপসিং করতে লাগে, ওই জন্যই আমার শর্ট ভিডিওটা আসছিল। বন্ধুরা, তোমাদেরকে তো বললামই যে আমার গলার ভয়েসটা একেবারে বসে গিয়ে, তোমরা হয়তো শুনতেও পাচ্ছ গলা একেবারে বসে গিয়েছে আমার। তার কারণ থেকে কাশি হয়েছিল, এই কাশির জন্য আমার গলার ভয়েসটা বসে গেছে। তো এখন আমি একটুখানি ভালো আছি, একটুখানি সুস্থ আছি, তো ওই জন্য আমি এতদিন ধরে ভিডিও আমি দিতে পারছিলাম না। তাই ভয়েস ওভার করতে হবে ভিডিওর মধ্যে, আর আমি ভয়েস ওভার আমি করতে পারছিলাম না, ওই জন্য এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছিলাম না। তাই এখন যে আমি একটুখানি ভালো আছি, ওই জন্য তোমাদের সঙ্গে
এই ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি কোনো পার্ট তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করে দিও। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছাবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার দেখা নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে স্মাইল করতে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।